মুদির দোকানের কাছে, রাইট না বলেন? এখন আসেন, এই যে ট্রেডিশনাল সিস্টেমে এই যে ফ্যাক্টরিতে সাবানটা উৎপাদন হচ্ছে কত টাকায়? 5 টাকা। মানে না লাখ সাবান, কি সাবান? লাখ বা ডাব সাবান 5 টাকা উৎপাদন হচ্ছে। এখন সে তার কাছে বিক্রি করতেছে কত টাকায়? 8 টাকায়। লাভ করতেছে কত? 3 টাকা। আবার সে তার কাছে লাভ করতেছে কত টাকায়? ধরেন এই 3 টাকা লাভ করলে 12 টাকা নাকি 11 টাকা। আবার সে তার কাছে লাভ করতেছে 12, 13, 14, এখানে আসতেছে 15, 17। এই মালটা আবার কাস্টমারের কাছে আসতেছে। কাস্টমার কি? আপনি, আমি, আমরা। কাস্টমার কিনা আমাদের কাছে আসতে আসে 30 থেকে 40 টাকা হয়ে যাচ্ছে। হচ্ছে কিনা? হচ্ছে কিনা বলেন? এখন এই মাঝখানে যারা টাকাটা নিল তারা কারা? মিডলম্যান। তারা হচ্ছে মিডলম্যান। তারা কারা? মিডলম্যান। এই যেমন ধরেন ভাইয়ের একটা হোলসেল আছে, রাইট? ভাই ডিস্ট্রিবিউটার হিসেবে দিচ্ছে, কারণ ওনার তো খরচ আছে, রাইট? ওনার স্টাফ পালা লাগবে, উনি নিজের বউ বাচ্চা আছে, ফ্যামিলি আছে, উনি চলা লাগবে, রাইট কিনা? ওনার প্রফিট ছাড়া কি উনি ওনার কাছে মালটা বিক্রি করবে না, এবং উনিও ওনার কাছে প্রফিট ছাড়া মালটা বিক্রি করবে না। ডিএক্সএন কোম্পানি বলছে যে আমার এদেরকে কাউকে দরকার নাই, এদের কাউকে দরকার নাই। কারণ হচ্ছে যে ডিএক্সএন একটা ডিরেক্ট সেলিং কোম্পানি। কি কোম্পানি? ডিরেক্ট সেলিং কোম্পানি। ডিরেক্ট সেলিং মানে কি বুঝেন? সরাসরি বিক্রয়, সরাসরি বিক্রয়। কোম্পানি আপনাকে ইন্টারন্যাশনালি লজিস্টিক সাপোর্ট দিচ্ছে, আইটি সাপোর্ট দিচ্ছে, অফিস ভাড়া, বিদ্যুৎ বিল, স্টাফদের স্যালারি, সব কিছু কাজ কোম্পানির। শুধুমাত্র আপনি কোম্পানির প্রোডাক্টটা মানুষের কাছে মার্কেট করবেন, যে আমার কাছে এই পণ্যটা আছে ভালো, আমি ইউজ করছি, আপনি করতে পারেন। আচ্ছা, এই কাজটা করা যাবে না? যাবে কিনা? আচ্ছা, এই কাজটা করেন কিনা? আপনারা করেন কিনা? এই আপনার এলাকায় সবচেয়ে ভালো হসপিটাল কোনটা? আছে না একটা? আছে না একটা? সবার এলাকাতে আছে। যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় হসপিটাল কোনটা, আপনি কোনটা বলবেন? এটার নাম বলেন, কোনটা? হ্যাঁ, চট্টগ্রামের সবচেয়ে ভালো হসপিটাল কোনটা? হ্যাঁ, এভার কেয়ার। ঢাকা তো এভার কেয়ার এক্সাম্পল। তাহলে এই এভার কেয়ারে ধরেন আপনার কোনো অসুস্থ রোগী হঠাৎ করে অসুস্থ হলে আপনি যে জিজ্ঞেস করলো ভাই আমার মায়ের এই সমস্যা, কোথায় নিয়ে যাব, তখন আপনি কি বলবেন? কি বলবেন? এভার কেয়ার বলবেন না? আচ্ছা, এভার কেয়ারে ওই মাকে নিয়ে চিকিৎসা করলো, প্রায় 2-3 লাখ টাকা বিল হইলো, ওই মা সুস্থ হয়ে বাসায় ফিরে আসলো, আপনার বন্ধুর মাই ধরেন, এখন আপনার কয় টাকা লাভ হয়েছে? কয় টাকা লাভ হয়েছে বলেন? আচ্ছা, এভার কেয়ারের মালিক আপনাকে চিনে? এভার কেয়ারের কোনো ম্যানেজার আপনাকে চিনে? তার আপনাকে একটা কমিশন দেবে, একটা ফুলের মালা দেবে, মালয়েশিয়া যাওয়ার জন্য সুযোগ দিবে যে আপনি মালয়েশিয়াকে ঘুরে আসেন ফ্রিতে। তার মানে আপনি কিন্তু এভার কেয়ারের বিজনেস ডেভেলপের জন্য এখানে একটা কাজ করছেন। কাজটা কি বলেন তো দেখি, কে বলতে পারেন? দুই একজন বলতে পারতেছেন কি? কি ইনফরমেশন দিচ্ছেন যে এইটা ভালো। আচ্ছা, আপনি কি প্রচার করছেন? ভালো না খারাপ? ভালোটা। এখন ডিএক্সএন এর এই যে আপনার অ্যালোভেরা সাবানটা ভালো, কফিটা ভালো, সাবানটা ভালো, শ্যাম্পুটা ভালো, বা ফেস ওয়াশটা ভালো। ফেস ওয়াশটা আপনার বান্ধবীরা আপনারা ইউজ করেন না? এই যে নিম পাপায়া ফেস ওয়াশটা ভালো, এই ভালো কথাটা আপনি আপনার ফ্রেন্ডদেরকে বলা যাবে না? বন্ধুদেরকে বলা যাবে না? বান্ধবীদেরকে বলা যাবে না? বোনদেরকে বলা যাবে না? বললেই যদি ব্যবসা হয়, সেল হয়, তাহলে আপনার কি লস আছে? লস হবে বলেন? লস কেনা? কারণ আপনি ভালোটা বলতেছেন, কিন্তু যদি সারা জীবন লাগিয়ে আপনি বলেন যে ইন্ডিয়ান হিমালয়ের ফেস ওয়াশটা অনেক ভালো, বান্ধবী আমি এটা ইউজ করে অনেক ফর্সা হয়ে গেছি, আমার মুখে আগে এই সমস্যা ছিল, আমার অনেক ভালো লাগতেছে, আপনার বান্ধবী যদি 50টা ফেস ওয়াশ কিনে, আপনার কোনো লাভ আছে? কিন্তু ডিএক্সএন এর ফেস ওয়াশের কথা বললেন, আপনার বান্ধবী 50টা ফেস ওয়াশ কিনে নিল, আপনার লাভ আছে কিনা? আপনার বান্ধবী কিন্তু বুঝবেও না আপনার যে লাভ আছে, কারণ আপনি জাস্ট আপনার আইডিটা দিয়ে দেবেন, আপনার বান্ধবী এসে এখান থেকে ভাইয়ের কাছ থেকে নিয়ে নেবে 50টা ফেস ওয়াশ, আপনি কিন্তু আপনার প্রফিট অ্যাকাউন্টে পেয়ে গেলেন। কথা ক্লিয়ার? তার মানে আপনার কোনো টেনশন নাই। এখন আসেন, ডিএক্সএন মার্কেটিংটাকে এই বিষয়টা বুঝতে পারছেন? ট্রেডিশনাল বিজনেসে